ফ্রিমেসন, ইলুমিনাতি, লুসিফেরিয়ান, আরও কত কি। এক কথা যদি বলি, শয়তানের উপাসনাকারী। এদের সম্পর্কে সবাই কম বেশি জানেন, না জানলে সমস্যা নেই, পর্বে পর্বে জানবেন আরও নতুন করে। তবে শয়তান সম্পর্কে কতটুকুই বা জানেন? মহান আল্লাহ জিন ও মানব জাতিকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, যেমনটি আল্লাহ কুরআনে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমাদের মুসলিমদের আকীদার একটি বিষয় হলো গায়েবে বিশ্বাস করা, যার মধ্যে জিনদের বিশ্বাস করা। জিন মানে আড়াল, অন্তরাল, গোপন ইত্যাদি। যেহেতু জিন জাতি মানুষের চোখের অন্তরালে গোপন থাকে, তাই তাদেরকে জিন বলা হয়। মহান আল্লাহ আমাদের জানিয়ে দিয়েছেন তিনি জিনকে সৃষ্টি করেছেন আগুন থেকে। وخلق الجان من مارج من نار والجان خلقناه من قبل من نار السموم। ইবনে আব্বাস, ইকরামা, মুজাহিদ, হাসান প্রমুখগণ বলেছেন মারিজুন মিন নার, অর্থাৎ অগ্নিশিখার শেষ প্রান্ত। অন্য এক বর্ণনা মতে বিশুদ্ধ ও সর্বশ্রেষ্ঠ অগ্নিশিখা হতে। ইমাম নাওয়াবি বলেছেন মারিজ হলো আগুনের কৃষ্ণতা মিশ্রিত শিখা। আল্লাহ তাআলা সূরা আরাফের ২৭ নম্বর আয়াতে বলেছেন যে শয়তান আর তার দলবল আমাদের দেখে, তবে আমরা তাদের দেখি না। জিন জাতিকে মানুষের আগে সৃষ্টি করা হয়েছে, যেমনটি আল্লাহ বলেন, وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ مِنْ صَلْصَالٍ مِنْ حَمَإٍ مَسْنُونٍ وَالْجَانَّ خَلَقْنَاهُ مِنْ قَبْلُ مِنْ نَارِ السَّمُومِ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অর্থাৎ জিন ৩ শ্রেণীর। এক শ্রেণীর ডানা আছে, তারা তার সাহায্যে আকাশে উড়ে বেড়ায়। এক শ্রেণী সাপ, কুকুর আকারে বসবাস করে। আরেক শ্রেণী স্থায়ীভাবে বসবাস ও ভ্রমণ করে। মনুষ্য জাতির মতো জিন জাতির মধ্যে ভালো মন্দ আছে, তবে তাদের মন্দের গুরু হলো শয়তান তথা ইবলিস, যার কথা কুরআন হাদিসে স্পষ্ট বলা আছে। মনুষ্য জাতি আর জিন জাতিদের মধ্য হতে শয়তানদের কথা আল্লাহ বলেন, وَكَذَلِكَ جَعَلْنَا لِكُلِّ نَبِيٍّ عَدُوًّا شَيَاطِينَ الْإِنسِ وَالْجِنِّ يُوحِي بَعْضُهُمْ إِلَى بَعْضٍ زُخْرُفَ الْقَوْلِ غُرُورًا وَلَوْ شَاءَ رَبُّكَ مَا فَعَلُوهُ فَذَرْهُمْ وَمَا يَفْتَرُونَ। শয়তান তথা ইবলিস জিন জাতির অন্তর্ভুক্ত, যেমনটি আল্লাহ বলেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ كَانَ مِنَ الْجِنِّ فَفَسَقَ عَنْ أَمْرِ رَبِّهِ أَفَتَتَّخِذُونَهُ وَذُرِّيَّتَهُ أَوْلِيَاءَ مِنْ دُونِي وَهُمْ لَكُمْ عَدُوٌّ بِئْسَ لِلظَّالِمِينَ بَدَلًا। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, শয়তান ফেরেশতা দলভুক্ত ছিল বাহ্য দৃষ্টিতে, প্রকৃত দৃষ্টিতে সে তাদের দলভুক্ত নয় এবং প্রতিকৃতি হিসেবেও নয়। শয়তানের অবাধ্যতার সম্পর্কে
আল্লাহ তাআলা বলেন, وَلَقَدْ خَلَقْنَاكُمْ ثُمَّ صَوَّرْنَاكُمْ ثُمَّ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فسجدوا إلا إبليس لم يكن من الساجدين قال ما منعك ألا تسجد إذ أمرتك قال أنا خير منه خلقتني من نار وخلقته من طين قال فاهبط منها فما يكون لك أن تتكبر فيها فاخرج إنك من الصاغرين قال أنظرني إلى يوم يبعثون قال إنك من المنظرين قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين শয়তান শুরুতে মহান প্রতিপালকের ইবাদত গুজারছিল। আসমানে ফেরেশতার সঙ্গে বাস করেছে, জান্নাতেও প্রবেশ করেছে। কিন্তু মহান আল্লাহ যখন তাকে আদেশ করল আদমকে সিজদা করতে, তখন সে হিংসা ও অহংকার বশত অবাধ্যতা করে বসল। সুতরাং মহান আল্লাহ তাকে অভিশপ্ত ও বিতাড়িত করলেন। উল্লেখ্য বিষয় এই যে তার আগে তো কোনো শয়তান ছিল না, তাহলে সে কেন আল্লাহর আদেশ অমান্য করে? কারণ তার নফস। ফেরেশতারা আল্লাহর আদেশের বাইরে যান না, তাদের স্বাধীন ইচ্ছা শক্তি নেই, কিন্তু জিনদের আছে। শয়তান যেহেতু জিনদের একজন ছিল, তাই তার স্বাধীন ইচ্ছা শক্তি ছিল, তাই সে অহংকার বশত আল্লাহর আদেশের বাইরে যায়। তাকে শয়তান বানিয়ে সৃষ্টি করা হয়নি, বরং সে নিজেই শয়তান হওয়ার পথ বেছে নিয়েছে। যেমনটি মানুষের ক্ষেত্রেও ঘটে। বাইবেলে বলা হয়েছে লুসিফারকে আকাশ থেকে ফেলে দেওয়া হয়েছিল। তাকে বাইবেলের ভাষায় ফলেন অ্যাঞ্জেল বলে। আরবি ভাষায় শয়তান অবাধ্য বিদ্রোহীকে বলা হয়। যেহেতু সে নিজ প্রতিপালকের অবাধ্যতা ও বিদ্রোহ করেছে, তাই তাকে শয়তান বলা হয়। তাকে তাগুতও বলা হয়। যেমন আল্লাহ বলেছেন, الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا তাগুত মানে নিজ সীমা লঙ্ঘনকারী, নিজ প্রতিপালকের বিদ্রোহী এবং আল্লাহ ব্যতিরেকে পূজ্য ব্যক্তি। আর শয়তানের মধ্যে উক্ত সকল গুণ বিদ্যমান। তাকে ইবলিশও বলা হয়। আর আরবি ভাষায় ইবলিশ মানে কল্যাণ শূন্য ব্যক্তি, নিরাশ ও হতাশ ব্যক্তি। শয়তান আসলে কল্যাণহীন এবং নিজের আচরণের ফলে মহান প্রতিপালকের করুণা থেকে নিরাশ। শয়তানের আকৃতি কুৎসিত ও বিশ্রী, এত বিশ্রী যে জাহান্নামীদের এক প্রকার খাদ্য জাক্কুম গাছ, সেই গাছের ফলকে শয়তানের মাথার সাথে তুলনা করেছেন মহান আল্লাহ। أذلك خير نزلا أم شجرة الزقوم إنا جعلناها فتنة للظالمين إنها شجرة تخرج في أصل الجحيم
طلعها كأنه رؤوس الشياطين শয়তানের আকৃতি যেমন কুৎসিত, ঠিক তেমন সে জিনদের মধ্যে সবচাইতে বলবান। উবাই বিন কাব রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তার এক খেজুরের খামার ছিল, সেখান হতে খেজুর কম হয়ে যাচ্ছিল, তাই এক রাত্রিতে তিনি পাহারা দিয়ে থাকলেন। হঠাৎ তিনি নবতরুণের ন্যায় এক জন্তু দেখতে পেলেন। তিনি তাকে সালাম দিলেন, সে তার সালামের উত্তরও দিল। তিনি তার উদ্দেশ্যে বললেন, কে তুমি, জিন অথবা ইনসান? সে বলল, আমি জিন। তিনি বললেন, কই তোমার হাতটা আমাকে দেখতে দাও। সে তার হাত দেখতে দিল। তার হাত ছিল ঠিক কুকুরের পায়ের মতো, তার দেহের লোমও ছিল কুকুরের লোমের মতো। তিনি সবিস্ময়ে প্রশ্ন করলেন, জিনের সৃষ্টিগত আকৃতি কি এটাই? সে বলল, জিনরা জানে যে তাদের মধ্যে আমার চেয়ে আর অধিক বলবান পুরুষ কেউই নেই। তিনি বললেন, এখানে কি জন্য এসেছো? সে বলল, আমরা খবর পেলাম যে তুমি দান করতে ভালোবাসো, তাই তোমার খাদ্য সম্ভার হতে কিছু পাওয়ার উদ্দেশ্যে এসেছি। তিনি বললেন, আচ্ছা, তোমাদের অনিষ্ট হতে বাঁচার উপায় কি? সে বলল, সূরা বাকারার এই আয়াত পাঠ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। যে ব্যক্তি সন্ধ্যায় তা পাঠ করবে সে সকাল অবধি আমাদের অনিষ্ট হতে নিরাপদ থাকবে, আর যে ব্যক্তি সকালে তা পাঠ করবে সে ব্যক্তি সন্ধ্যা অবধি আমাদের অনিষ্ট হতে নিরাপদ থাকবে। অতঃপর সকাল হলে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে রাত্রের বৃত্তান্ত উল্লেখ করলেন। তা শুনে তিনি বললেন, খবিশ সত্যিই বলেছে। মূলত শয়তান তথা ইবলিশ সব খারাপ জিনের নেতা। শয়তান স্বেচ্ছামতো রূপ ধারণ করার ক্ষমতা রাখে। কখনো মানুষ অথবা কখনো জীবজন্তুর আকারে মানুষের কাছে আবির্ভূত হয়। বদরের দিন শয়তান সুরাকা বিন মালিকের রূপ ধারণ করে মুশরিকদের নিকট এসেছিল এবং বিজয়ের সুসংবাদ শুনিয়েছিল। অতঃপর যুদ্ধ শুরু হলে এবং অবতীর্ণ ফেরেশতা দেখতে পেলে সে পলায়ন করেছিল। মহান আল্লাহ সেই কথা কুরআনে বলেছেন, وَإِذْ زَيَّنَ لَهُمُ الشَّيْطَانُ أَعْمَالَهُمْ وَقَالَ لَا غَالِبَ لَكُمُ الْيَوْمَ مِنَ النَّاسِ وَإِنِّي جَارٌ لَكُمْ فَلَمَّا تَرَاءَتِ الْفِئَتَانِ نَكَصَ عَلَى عَقِبَيْهِ وقال إني بريء منكم إني أرى ما لا ترون إني أخاف الله والله شديد العقاب। আদম হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতে থাকতে দিলেন, আর আল্লাহ তাদেরকে নিষিদ্ধ গাছের ফল খেতে বারণ করলেন। কিন্তু বিতাড়িত শয়তান ইবলিশ এসে তাদেরকে ওই নিষিদ্ধ গাছের ফল খেতে প্ররোচিত করল, আর তারা ওই ফলটি খেল, আর তাই আল্লাহ তাদেরকে জান্নাত থেকে পৃথিবীতে প্রেরণ করলেন। আল্লাহ তাআলা বলেন, قال اهبطا منها جميعا بعضكم لبعض عدو فإما يأتينكم مني هدى فمن اتبع هداي فلا يضل ولا يشقى। আদম হাওয়া আলাইহিস সালাম ও তার বংশধরদের একটা নির্দিষ্ট সময় পর্যন্ত পৃথিবীতে থাকতে হবে। শয়তান ও তার সাথীরাও পৃথিবীতে অবস্থান করবে, আর তারা মানবজাতিকে আল্লাহর স্মরণ থেকে বিরত রেখে পাপ, মিথ্যা, শিরক ও বিদআত, দিনকে না জানা, সঠিকভাবে দিন পালন না করা ইত্যাদি কাজে লিপ্ত রাখবে। উল্লেখ্য বিষয় এই যে শয়তান আমাদের মনে মন্দ কাজের ওয়াসওয়াসা দেওয়া ছাড়া আর কিছুই করতে পারে না, আর এটাই দুনিয়ার পরীক্ষা যার হিসেব হবে পরকালে জিন ও মানবজাতি উভয়ের জন্য। অনেকের মনে প্রশ্নও জাগতে পারে, জিন তো আগুনের তৈরি, তাহলে জিনদের কিভাবে জাহান্নামে শাস্তি দেওয়া হবে?
জিন সৃষ্টির আসল উপাদান হলো আগুন, কিন্তু তার মানে এই নয় যে তার দেহটাই আগুনের। যেখানে স্পর্শ করে আগুন ধরে যায় এবং আগুনে ফুটলে সে কষ্ট পায় না। যেমন মানুষ সৃষ্টির মূল উপাদান হলো মাটি, কিন্তু তার দেহ রক্ত মাংসের। মাটির আঘাতে সে কষ্ট পায় এবং মাটির আঘাত দ্বারা তাকে হত্যা করা যায়। আবার মানুষকে মাটি চাপা দিলে তার দম বন্ধ হয়ে মৃত্যুও হয়। মাটির সৃষ্টি হয়েও যখন মাটি দ্বারা মানুষ কষ্ট পায়, তখন জিন আগুন দ্বারা সৃষ্টি হয়েও আগুন দ্বারা কষ্ট পাওয়া ব্যতিক্রম কিছু নয়।